কোথায় আবু বকর, কোথায় উসমান গনি, তোমাদের বিহনে ধরা দামে আজ কে করিব ইসলাম জারি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। मुझे आई को पालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ रुलाया गया हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। मैदान महशर आदम से लेकर नबी ईसा रू रू कर कहते रहे रब्बी नफ्सी रब्बी नफ्सी। हमारे पैगंबर नबी मुहम्मद मैदान महशर रो रो कर कहते रहे रब्बी हबली उम्मती उम्मती उम्मती। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। दिल में रात तकसीर किया है एक अरबी ने मक्के मदनी हाशिमियो मुत्तलबी ने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही। जे रब्बी करीम रब्बे आजिम, যার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় না, যিনি অপুরন্ত নিয়ামতের ভান্ডার আপনাকে আমাকে দান করেছেন, আসমানের পালনেওয়ালা জমিনের পালনেওয়ালা আহকামুল হাকিমিন, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীবী, যিনি অমর, যিনি একক, যে আল্লাহ রব্বুল আলামিন এই জগৎকে বড় মায়া করে বানাইয়া এই জগতের জন্য রহমত হিসেবে যাকে পাঠিয়েছেন সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি উম্মত হিসাবে আপনাকে আমাকে মঞ্জুর করিয়া মাওলা খান তখন নাই, সাথে সাথে আপনাকে আমাকে কোরআন দিয়েছে, নামাজ দিয়েছে, মেরাজ দিয়েছে, শবে কদর দিয়েছে, শবে বরাত দিয়েছে, রমজান দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, যখন তোমরা রমজান পাও কোমর বাইদা লাও, ইবাদতের মধ্যে জিন্দিগিটারে কাটাইয়া দাও। অনবীনগরের মানুষ, বৃহত্তর কুমিল্লার মানুষ জেনে রাখো রে বাবা, তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় নবীর সুন্নত শিক্ষা দেওয়া হয়, ঈমান শিক্ষা দেওয়া হয়, আমাল শিক্ষা দেওয়া হয়। প্রত্যেকটি মেয়ে
কি করে তার রবের সাথে সম্পর্ক কায়েম করতে পারে। ফ্যামিলিগতভাবে একটা মেয়ে একটা ফ্যামিলিতে ঢুকার পরে ওই ঘরটা যেন নূরে নূরান্বিত হয়ে যায়, জান্নাতের রঙে রঙিন হয়ে যায়। এই জন্য তালিমুস সুন্নাহ মেয়েদের আলিমি ইস্তেমার মধ্যে শরীক হওয়া দরকার আছে কিনা বন্ধুবর। আজকে হাটে ঘাটে মাঠে চোখের মধ্যে খেলাধুলা দেখা যায় রে বাবা, খেলাটা বন্ধ করো। তোমার মতো আমার মতো বহু বাহাদুর এই সিত্রি এলাকার মধ্যে খেলাধুলা করেছে, নাট্য মঞ্চ করেছে, গান গেয়েছে, কোরআনের বিরোধিতা করেছে। আজকে সব সারিয়া সিত্রি কবরের মধ্যে শুয়া শুয়া ঘুমাইতেছে। কারো কবর খুললে দেখা যাবে হাড় পাওয়া যাবে না, মাংস পাওয়া যাবে না, কলিও পাওয়া যাবে না। আবার দেখা যাবে এমনও কিছু ব্যতিক্রম মানুষ আছে যারা মাওলাকে রাজি করে খুশি করে কবরে চলে গেছে, কোরআন শিক্ষা করে চলে গেছে, তাদের সিনাটা ফসবে না। বন্ধুবর, ও নওজোয়ানের দল, আর কতই সময় দোকানে বসে থাকবে, আর কত সময় পাত্রের চোখের মধ্যে হাঁটাহাঁটি করবে? একটু সময়ের জন্য আসো, ওই নবীনগরের বহু মসজিদের ইমামুল আয়াম্মা উলামায়ে হযরত এসেছেন, তাদের নুরানি চেহারার দিকে তাকাইবে। মনে রাখতে হবে রাসূলকে পাবে না, রাসূলের উত্তর শরীর চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলি জমিনের মধ্যে পড়িয়া যায়। এই জন্য আমার মায়েরা, প্রত্যেক বোনেরা নিজ দায়িত্বে স্বামী সন্তানকে পাঠিয়ে দাও মাহফিলে, ধৈর্যের সাথে বসে যাও মেয়েদের প্যান্ডেলে। আমার রব যেন আজকের মাহফিলকে কবুল করে, এই জন্য একটু জোরে সুরে আওয়াজ দিয়া বলি আমি। আমার রবের শুকরিয়া আদায় করি, অতর নিয়ামতের শুকরিয়াটা কেমনে আদায় করি। তাই বারে বারে পাক কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে পাক কদমে লুটিয়ে পড়ি। অতর ডাইনে বামে সামনে পিছে যেদিকে পানি চাই, তোর কুদরতিরি এই মহিমা দেখিতে আমি পাই। তিনি কে? একটু আওয়াজ দেয়া কোন তিনি কে? আরো আওয়াজ দেয়া বলেন তিনি কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সর্বাগ্রে, তিনি সর্বশেষে, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। তিনি কে? তিনি কে? তুহি আউয়াল তুহি আখির এগানা, তুহি আউয়াল তুহি আখির এগানা, জহের বাতিন তিরি দর পর ঠিকানা। ওগো আমার রব, তুমি করো সব, তুমি সর্বাগ্রে। যখন আমি ছিলাম না তুমি ছিলা, যখন আমি থাকবো না তুমি থাকবে, যখন আমি চলে যাব তোমার ক্ষমতা বাকি থাকবে। আল্লাহ প্রকাশ্যে তুমি, গোপনে তুমি। আমি তোমার বান্দা, তোমাকে চিনলাম না, তোমাকে চিনার জন্য আলেম ওলামাদের সান্নিধ্য বসলাম। মাওলা আমি ক্ষমা করিয়া নবীর তরিকায় জিন্দেগি যাপনের শক্তিটা দিয়া দাও। একটু আওয়াজ দেয়া সবাই সুউচ্চ কণ্ঠে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মায়া আশিকে মৌলা হু মগর এশিকে নিরালা, অগো ঝুমলা জাহা জিসকে তাজল্লি সে উজালা। জগৎ যার প্রেমে মাতোয়ারা, তিনি আমার মাওলা। গোটা জগৎ যার জন্য কান্নায় বেবুর, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह का सबक हमको पराया आपने, अल्लाह अल्लाह का सबक हमको पराया आपने। रब से बंदू का ताल्लुक बस लगाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। রবের সাথে যিনি বান্দার সম্পর্ক কায়েম করেছেন,
তিনি আমার আল্লাহ রবের সাথে যিনি বান্দার সম্পর্ক কায়েম করেছেন তিনি আপনার নবী আমার নবী আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে সুউচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর রহমান, আল্লাহ বড় মেহেরবান। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছে কুরআন। আল্লামাহুল বায়ান, যিনি শিক্ষা দিয়েছে বক্তৃতা, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানব মণ্ডলী, শিক্ষা দিয়েছে বক্তৃতা। একটু আওয়াজ দেয়া বলেন তিনি কে? সসীম জগতে অসীম প্রভু হে বান্দা গুনাহগার, সসীম জগতে অসীম প্রভু হে বান্দা গুনাহগার। আমারি মাঝে তোমারি খেলা কত যে চমৎকার, তুমি তো মেহেরবান। তিনি কে? একটু আওয়াজ দেয়া বলেন তিনি কে? নামে ওচো बर ज़बानम मीरवाद, नामे ओचो बर ज़बानम मीरवाद, हर बने मु अज़असल जुए शवाद। আমার মাওলার নামের মধ্যে এত মায়া, মাওলার নামের মধ্যে এত দয়া, আমার মাওলার নামের মধ্যে এত প্রেম প্রীতি ভালোবাসা, আমার মাওলার নামের মধ্যে এত আন্তরিকতা, অন্য কোনো নামের মধ্যে তা পাওয়া যায় না। নামে ওচো बर ज़बानम मीरवाद, हर बने मु अज़असल जुए शवाद। মধু পান করার কিছুক্ষণ পরে মধুর মজা ফুরাইয়া যায়, রুটি খাওয়ার কিছুক্ষণ পরে রুটির মজা ফুরাইয়া যায়। ও আমার ভাই, তুমি কিছুক্ষণ দুধ পান করলে তারপরে কিছু পরে আবার দুধের মজা চলিয়া যায়, গোশত খাবার পরে কিছুক্ষণ পরে গোশতের মজা চলিয়া যায়। সব মজার মধ্যে পরিবর্তন আছে, কিন্তু আমার মাওলা ডাকের মধ্যে যেই মজা, অন্য নামের মধ্যে এই মজা পাওয়া যায় না। মায়া শেখে মাওলা হুমগর এসিখে নিরালা, মায়া শেখে মাওলা হুমগর এসিখে নিরালা, अग जुमला जहाँ जिसके ताजल्ली से उजाला। जार नाम मतवारा सारा जहान तिनी কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা कुल में है जुज़ में है, गुल में है बो में है, कुल में है जुज़ में है, गुल में है बो में है, हर जगह तू मौजूद है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। बुलबुल का है परवाना, जिन इंसानर फरिश्ता, याद इलाही रब्बना ला इलाहा। जुरे जुरे ला इलाहा, ला इलाहा,
हर मुस्लिम की क़ल्ब में, हर मुस्लिम की क़ल्ब में कर दे तूने एक आईना, देखा दे रब बैतुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अमर नबी मुहम्मदुर रसूलुल्लाह। कर दये बा रे अमानत रखबोल, कर दये बा रे अमानत रखबोल, از کشیدن فسن باید شد ملو، روز اول خود فضولی کردئی و فضولی از ذهولی کردئی. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. कर दये बा रे अमानत रखबोल, आज कशीदन फसन बायद शुद मलोल. إنا عرضنا الأمانة على السماوات والأرض, নিশ্চয় আমার মাওলা তার আমানত কুরআনকে আসমানের মধ্যে রাখতে চাই, জমিনের মধ্যে রাখতে চাই, পাহাড় ও পর্বতমালার মধ্যে রাখতে চাই। আসমান বলে আল্লাহ তুমি বড় মেহেরবান, যদি করো কুরআন দান আমি খণ্ড বিখণ্ড হয়ে জমিনে পড়ে যাব, আমি আসমানের কোনো অস্তিত্ব থাকবে না। ফাআশফাকনা মিনহা, ফেটে সৌসির হয়ে যাব। আল্লাহ को जमीन তোমার মধ্যে কুরআন রাখতে চাই, जमीन को আল্লাহ তুমি বড় মেহেরবান, जमीन হিসাবে তুমি আমাকে পৃথিবী করছো দান, আমার মধ্যে যদি রাখো কুরআন আমি খণ্ড বিখণ্ড হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। এবার আল্লাহ বলে जमीन যখন তোমাকে তৈয়ার করলাম তোমার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তোমার কম্পন বন্ধ করার জন্য আমি আল্লাহ ফেরাক হিসাবে পাহাড়কে বানাইলাম শক্তিশালী করে। আল্লাহ বলে পাহাড় তোমার মধ্যে রাখতে চাই কুরআন। পাহাড় কই আল্লাহ তুমি বড় মেহেরবান, আমাকে তুমি করছো দান, যদি রাখো কুরআন আমি ফাআশফাকনা মিনহা, আমি খণ্ড বিখণ্ড হয়ে জমিনের মধ্যে তুলাধুনি হয়ে যাব, আমি কুরআন আমি পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। करदाये बा रे अमानत रखबोल, आज कशीदन फसन बायद शुद मलोल, रोज अव्वल खुद फजूली करदाई व फजूली अज़्ज़ुहूली करदाई। अल्लाह যখন ডাক দিছে আদম, আসমানে কুরআন নেই না, জমিনে কুরআন নেই না, পাহাড়ে কুরআন নেই না, আমি তোমার কাছে কুরআন রাখতে চাই। ফাহামালাহাল ইনসান, হযরতে আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, দেন খুদা দেন, তাড়াতাড়ি দেন, দেন খুদা দেন, আমার কাছে দেন, দেন খুদা দেন, আমারে কুরআন দেন। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। যেমন বাবার চারটা সন্তান, কয়টা সন্তান? বড় সন্তানকে বলছে নবীনগর বাজার কোন দিন বাজার হয়? 22 মোজা মঙ্গলবার। 22 মোজার বাজারে যাব, 1 মণ ধান। বড় ছেলে বলে বাবা আমার পক্ষে সম্ভব না, আমার চাকরি নকরি আছে। মেজু ছেলেরে ডাক দিলে হ্যাঁ আমার পক্ষে সম্ভব না, কাজ কাম আছে। তৃতীয়টারে ডাক দিল বাবা 1 মণ ধান নিয়ে যেতে হবে, 20 ধান বিক্রি করব, সামনে ঈদের বাজার। বাবা আমার পক্ষে সম্ভব না। এবার 10 বছরের বাচ্চারে বাবা ডাক দেয়া কই বাবা আরাফাত তুমি চলে আসো। আরাফাতে কো দেন বাবা দেন, তাড়াতাড়ি দেন, দেন বাবা দেন, তাড়াতাড়ি দেন। কিন্তু হ্যাঁ 1 মণ ধান নিয়ে যেতেও পারবে না, চলতেও পারবে না। বাবার কথা রাখতে যায় পেরেশান হয়ে গেছে। এবার বাবা কি করছে, ধানটা না বস্তাটা হের মাথায় লাগায়া বাবা উপরে হাত দেয়া ছিল, কথা নিবা 1 মণ ধরছে, এখন 10 সের।
এর মাথার উপরে লাগায় রাখছে, হে হাঁটতাছে আর খুশি আনন্দে আত্মহারা। আসলে কি হে দান লইয়া জানা বাপে ধরে রাখছে? আরো ধরে কন, কে ধরে রাখছে? বাবা যেমনি ভাবে উপর দিয়া হাতটাকে ধরিয়া ব্যাগটাকে সন্তানের মাথায় লাগায় রাখছেন, আল্লাহ ডাক দেখো, ও আদম, আসমানে নিতে চাই না, জমিনে নিতে চাই না, তাদেরকে আমি অনুমতি দিয়েছিলাম। পাহাড় নিতে চাই না, তুমি কোরআন যখন নিয়েছ, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি আল্লাহর কুদরতি হাতটা তোমার মাথার মধ্যে রেখে দিলাম। कर दये बा रे अमानत राखो बोल आज कशीदन फसन बायद शुद मलोल रोज अव्वल खुद फजूली कर दई व फजूली अज़्ज़ुहूली कर दई। যখন প্রথম তোমাকে তৈয়ারের পরে কোরআন দিয়েছিলাম তুমি চটপট করেছিলে। হে আদম, হযরতে আদম আলাইহিস সালামকে পাথরাঙ্কিত নকশার মধ্যে 30 পারার কোরআন লিখিয়ে আল্লাহ তাকে দান করেছিলেন। হযরতে মিকাইল আলাইহিস সালামের মাথার মধ্যে 30 পারা কোরআন লেখা রয়েছে। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। 6 বছরের বাচ্চা, বাংলার জমিনের বাসিন্দা, মায়ও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, সন্তানরা মক্তবে যায় টাকুর টুকুর হাঁটে। 6 বছরের বাচ্চার সিনার মধ্যে 39 দিনে আমার মাওলা কোরআন শরীফটা ঢুকাইয়া দিছে। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ ইরশাদ করেন, কোরআনকে মুখস্থ করা আমি সহজ করে দিয়েছি, কোরআন থেকে নসিহত গ্রহণ করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করা মানে সুমধুর কণ্ঠে সুললিত আওয়াজে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পিপরা নামে সূরা নাযিল করছেন। আল্লাহ সূরাতুন নিসা মহিলাদের সম্পর্কে একটা সূরা নাযিল করছেন। মুমিনদের শানে আল্লাহ সূরা নাযিল করছেন। এমনি ভাবে কোরআন শরীফের মধ্যে 110টা সূরা, এক একটা সূরার এক একটা নাম। রাজনৈতিক সম্পর্ক আমার আল্লাহ সূরা নাযিল করছে, কথা ঠিক কি ঠিক না? এবার যদি কেউ বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, বোঝা গেছে তার কোরআন সম্পর্কে ধারণা নাই, জ্ঞান সম্পর্কে ধারণা নাই, বিদ্যা সম্পর্কে তার কোনো ধারণা নাই। যেই শিক্ষা তাকে কোরআন থেকে দূরে সরায় দিয়েছে, যেই শিক্ষা থেকে কোরআন শিখতে পারে নাই, এই শিক্ষার কোনো মূল্যায়ন নাই। যেই ব্যক্তি যত বড় ধলপতি হইয়া কোরআন থেকে দূরে সরে যাবে, সে নাম্বার 1 মুনাফিক। আওয়াজ দেখুন, কথা ঠিক ঠিক না? আর কোরআনকে যদি রাজনীতির থেকে দূরে সরাইয়া দেয়, তাহলে উলামায়ে হযরত তারপরে ফতোয়া দিবে, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন আমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, আমার সর্ব অবস্থায় যেই জিনিস আমাকে সহযোগিতা করবে তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? কিম দাউদ হায়দার। বাড়ি হলো, আপনারা সবচেয়ে বেশি উন্নতশীল রাষ্ট্র আমরা বলি আমেরিকা, আর আমেরিকারে সবসময় ঠেক্কুর দেয় আরেকটা রাষ্ট্র, হ্যাঁ এরকমভাবে বৃদ্ধাঙ্গুলি দেয়। রাষ্ট্রটার নাম কি? উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তো দক্ষিণ কোরিয়ার কিম দাউদ হায়দার সে ইউটিউবার ছিল। ইউটিউবার থেকে যখন সে একটু কোরআনের তেলাওয়াত শুনে, ইউটিউবে যায়, চার্জ দেয়, কোরআন তেলাওয়াত শুনে, এই কোরআন তেলাওয়াত আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, দুনিয়ার অবলীলা সব কিছু ভুলে
আল্লাহর কোরআনের মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে আজকে সে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে কন্যা একবার সুবহানাল্লাহ। দক্ষিণ কোরিয়ায় এখন মসজিদ তৈরি করতে আছে। আপনারা জানেন সারা বিশ্বে কোনো ধর্ম কোনো বর্ণে শান্তির আশা করতে পারে নাই। যখন কোরআনের কাছে আসে, আলেমের কাছে আসে, দাওয়াতের তাবলীগের কাছে আসে, আল্লাহর নাম শুনে, কোরআন তেলাওয়াত শুনে, এই কোরআন তেলাওয়াতের উসিলায় বর্তমান বিশ্বে দৈনিক 40,000 বেদিন, 40,000 ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে পরিসংখ্যানে দেখা যায় এই পর্যন্ত 500-র মতো হিন্দু ভাইয়েরা কালিমা পড়ে বাংলাদেশে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। চিৎকার করে আওয়াজ তুলুন নারে তাকবীর। আমার বন্ধুরা, এই কোরআনের মধ্যে এত মায়া, এত প্রেম, এত প্রীতি, এত ভালোবাসা, এত নম্রতা, এত ভদ্রতা, এত সভ্যতা, এত সুশীলতা, এত মায়াবী কণ্ঠ কে দিয়েছে? সুসুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী, সুসুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী, লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি, লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি। পড়বে যেজন পাইবে সেজন খুদারি জান্নাত, এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত। স্বর্ণ রূপারি ছবে বাই মেসকে হবে গাতিনি, এক এক আয়াত তিলাওয়াতে জান্নাতে বাই যাবিনি। কোরআন শরীফ পড়ার জন্য আমরা সবাই রাজিনি। আমেরিকার এক কারাগারে পরিসংখ্যানে দেখা গেছে আফগানিস্তানের মুজাহিদদেরকে ধরা হয়েছে। নেতানিয়াহু মুসলমানদেরকে নিয়ে গ্রেফতার করেছে, যাদেরকে নিয়ে জেলখানায় দিয়েছে তারা এই 2 বছর 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। গেল এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের আলেম উলামাদেরকে জেলখানায় নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, বেবিচার করেছে, রিমান্ডের পর রিমান্ড দিয়েছে। নামাজ পড়ার জন্য উজুর পানির ব্যবস্থা দেয় নাই, রোজা রাখার সুবিধা দেয় নাই। এত কষ্টের পরে যখন তারা আল্লাহ আল্লাহ জিকির করে জবানের মধ্যে পানি আসে আর জেলখানার ভিতরে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে বাংলাদেশের মধ্যে যারা হাফেজে কোরআন ছিল না, জেলখানা থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে বাহির হয়েছে। এই হাফেজ, এই কোরআন কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে? আর রহমান, আল্লাহ বড় মেহেরবান। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছে কোরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছে মানব মণ্ডলী। আল্লামাহুল বায়ান, যিনি শিক্ষা দিয়েছে বক্তৃতা, কোরআন শিক্ষার যোগ্যতা কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহ। কে দিয়েছে? বান্দা তখন কোরআন তিলাওয়াত করে আমার রব বলে, বান্দা বান্দা তুমি আমার সাথে কথা বলতে আসো, আমি রব তোমার কোরআন তেলাওয়াত শুনতে আসি। বান্দা তখন আমাদের মধ্যে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা কয়। আর রব কি বলে? মজ্জাদানি আবিদি হামিদানি আব্দি,
রব কি বলে? হামিদানি আব্দি। বান্দা একটা আয়াত তেলাওয়াত করে আর রব একটা আয়াত তার শুকরিয়া হিসেবে পরস্পর আরেকটা শব্দ ব্যবহার করে। আমেরিকার মধ্যে একটি জামাত গেছে, তাবলিগের জামাত, তো নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান। আমি সব বলছে, বাবা আমরা যখন নামাজে দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করি, আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। এমনভাবে বান্দা আর আল্লাহর সাথে সুগারও সম্পর্ক হয়ে যায়। আমেরিকার সেই ছেলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমাদের নামাজের মধ্যে দেখা যায় 5 মিনিটে নামাজ শেষ হয়ে যায়। কথা বন্ধ করেন। আমাদের নামাজ দেখা যায় 5 মিনিটে শেষ হয়ে যায়, আর একটু বিলম্ব হলে কষ্ট লেগে যায়। কিন্তু আমেরিকার নৌ মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ঘন্টার পরে ঘন্টা চলে যায়। 4 রাকাত নামাজের মধ্যে কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা। আমির সাহেব জিজ্ঞাসা করেন, বাবা তুমি নামাজে এত লম্বা করো কেন? সে বলতে আছে, হযরত আপনিই তো বলেছেন যে একটা আয়াত বান্দা তেলাওয়াত করবে আর একটা আয়াত মাওলা তেলাওয়াত করবে। আমি তো কান পেতে দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত আমার রব, আমার মালিক আমার উত্তর, আমার সাড়া না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি পিছনের আয়াতটা তেলাওয়াত করি না। আপনারা মুসলমান, আপনারা ভালো, আপনারা জন্মগত মুসলমান, বংশগত মুসলমান, আমি আপনাদের দাওয়াতি মুসলমান। আপনাদের সম্পর্ক আগেই হয়ে গেছে রবের সাথে। আপনারা ডাক দিলে সাথে সাথেই শুনে, আর আমি নও মুসলিম, আমার শুনতে দেরি হয়, এই জন্য নামাজে বিলম্ব হয়। এবার বলুন তো দেখি, তার যেই ধারণা আল্লাহর উপরে, আল্লাহ তার উপরে কেমন বিশ্বাস স্থাপন করেছে, আর সে আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস স্থাপন করেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিকই ঠিক না? কারণ তার ধারণা আমি করব, আমার রব শুনবে, আমার রব যা বলবে আমি তা শুনব। এখন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, হাদিসে কুদসি, হাদিসের কিতাবে আছে, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, আল্লাহ বলে, বান্দা তুই আমারে দেখিস না দেখিস, আমার কথা শুনিস না শুনিস, ও আমার বান্দা তুই মনে করে নে আমি তোর সাথে কথাগুলি বলতেছি। এই জন্য আমার ভাইয়েরা বেশি বেশি করিয়া কোরআন তেলাওয়াত করা। কোরআন যেই যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রব্বে কারীম তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবে। খুতবাতুল আহকাম, খুতবাতুল আহকামের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। ভারতবর্ষের আল্লাহর এক বান্দা প্রত্যন্ত অঞ্চল দিয়ে যাইতেছে, যাওয়ার পথে রাস্তার পাশে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর বান্দা গেলেন, কেন কান্না? আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে, তাকে কাফন দাফন করার মতো এমন পরিবেশ আমাদের এলাকার মানুষের জানা নেই। আল্লাহর বান্দা কাফনের ব্যবস্থা, দাফনের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা সব করলেন। এবার তাকে কবরের মধ্যে ঢুকাইয়া উনি ওনার কোম্পানিতে আবার চলে গেলেন। কোম্পানিতে চলে গেলেন, যখন ঢুকতে গেছে দারওয়ান বলে, তোমার আইডি কার্ড কোথায়? আইডি কার্ড কোথায়? সে দেখে তালাশ করে কার্ড পাওয়া যায় না। দারওয়ান বলে, বেআইনিভাবে ঢুকা যায় না। চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। আবার চলে গেল, মনে হচ্ছে, মনে হয় গো আমি যে আল্লাহর বান্দারে কবরে ঢুকাইছি, ওই কল্লা যখন নুয়াইছি বুক পকেট থেকে আইডি কার্ডটা ভরে গেছে। আমাদের অনেক সময় এমন হয় কি হয় না? তার বাড়িতে গেল, লোকদেরকে বলা বলি করছে। লোকেরা বলে, আপনি আমাদের যে উপকার করছেন আমরা আপনার বদলা দিতে পারবো না, যদি ভালো হয় কবর খনন করেন, কাঠটাকে নিয়ে যান। লোকালয়ের পরামর্শ কমে এবার চলে গেলেন আল্লাহর বান্দার কবরে, যাকে কিছুক্ষণ পূর্বে দাপন করা হয়েছে। এবার যখন মাটিগুলি সরাইয়া কাটিওয়ালার মধ্যে টান দিল, চেয়ে দেখতেছে তার খাটটা তার কপালে পড়ে আছে, আর সমস্ত কবরটাকে ফুলের তুরা দিয়া অভ্যর্থনা জানানো হয়েছে। সামান্য পরিমাণ ছিদ্র দিয়া
পুরো এলাকায় মোহিত হয়ে গেছে, সুগ্রাণ প্রস্ফুটিত হয়ে গেছে, কেমন জানি আতর গোলাপ দেয়া পুরা এলাকাকে মোহিত করে ফেলেছে। এমন ভাবে সুগ্রাণ বাহির হচ্ছে, কুনিকের ভিতরে গোটা এলাকা ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি মানুষ দিশেহারা হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া কবরের দিকে রওনা করতেছে। কাঠ উঠাইয়া এবার তার কবরটাকে আগের মতো রাখিয়া আল্লাহর বান্দা চলে যায় উনার ফ্যামিলির কাছে, ঘরের কাছে। উনার বিবেকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলির বিবি সাহেবা, আপনার কাছে জানতে চাই আপনার স্বামীর কি একটা ভালো আমল ছিল? সে সাধারণ মানুষ, মূর্খ মানুষ, হাল চাষ করে খায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে। না না, অন্য আরো একটা আমল আছে, একটুকুই আমার জানা আছে। তবে একটা কথা শুনেন, এই যে চোখের মধ্যে দেখা যায় 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওই গিলাপটা খুলিয়া আঙ্গুল দিয়া দিয়া ইশারা করতো আর বলতো, হাযা কালাম রাব্বি, ইহা আমার রবের কালাম, আমি পড়তে জানি না। চক্ষু দিয়া পানি নির্গত হতো, জোর জোর করে পানি জমিনে টপকাইতো আর চুমুকাইতো আর বলতো, হাযা কালাম রাব্বি, আমার রবের কালাম, ইয়ে মেরা রব কা কালাম হ্যাঁ, ইহা আমার আল্লাহর কালাম। मैं पढ़ता नहीं जानता, আমি পড়তে জানি না, ইহা আমার রবের কালাম। এই কথা বলে বলে চোখের পানি সারে আল্লাহর বান্দা কান্নাকাটি করে। কিন্তু আমার রবের দরবারে তার এই কান্নাটা এমন ভাবে কবুল হয়ে গেছে, আল্লাহর বান্দা ইন্তিকালের পরে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের বিনিময় যত রকমের শুকরান ফুল আছে তা দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। তাহলে এই কোরআনের দরকার আছে না নাই? কেসো যদি পড়তে হয় কোরআন শরীফ পড়ো, ভালো যদি বাসতে হয় মাওলাকে বাসো, প্রেম যদি করতে হয় নবীর সাথে করো, কেসো যদি পড়তে হয় কোরআন শরীফ পড়ো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ما هو شفاء ورحمة للمؤمنين। আমার রব বলেন, কোরআন আমি অবতীর্ণ করেছি জগতের জন্য রহমত স্বরূপ। হাদিসে নবী ইরশাদ করে, যেই কোনো রোগের জন্য সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে যদি দম দেওয়া হয়, ফুঁক দেওয়া হয়, ইনশাআল্লাহ রোগ হতে মুক্তি হয়ে যাবে। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা কি করব? আল্লাহর পয়গম্বর শিক্ষা দিচ্ছেন, 5 বার যদি সূরা ইয়াস 5 বার যদি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা হয় আর যদি যে কোনো রোগের উপরে দম করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে মুক্তি দান করবে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাথমিক অবস্থায় যখন কোরআন তেলাওয়াত করে, হাজার হাজার কাফেরেরা নবীর তেলাওয়াত শুনে আবার অনেকেই দল বল ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দল বল ছেলে কি হয়ে যায়? আবু জাহেল দেখতেছে দিন দিন তো মুহাম্মদের অনুসারী বাড়তে আছে, আমাদের লাত উজ্জার বাহিনী কমতে আছে, উতবা সাহেবার অনুসরণ কমতে আছে, আবু সুফিয়ানের অনুসরণীরা কমতে আছে, কি করা যায়? তৎকালীন সময়ে আরবের মধ্যে সবচেয়ে বড় একজন গায়ক ছিল, সুললিত কণ্ঠের অধিকারী, তার নাম হলো আবু কাহকা। নাম কি? আবু কাহকা। সে ছিল সবচেয়ে বড় গায়ক। এই যে সংসদের মধ্যে মমতাজ গান গাইতো, হেসার কণ্ঠওয়ালা মিয়া, এই আবু কাহকা কাফের, আরবের মধ্যে সবচেয়ে বড় গায়ক, সবচেয়ে বড় নায়ক, সবচেয়ে বড় কণ্ঠওয়ালা এবং জমিদার। এত সুন্দর আস্পলঙ্গ তার চেহারার দিকে থাকাইলে মায়া লাগে, কণ্ঠর দিকে থাকাইলে মায়া লাগে। এবার আবু কাহকারে দাওয়াত দিছে আবু জাহেল কোম্পানি। কি? হে আবু কাহকা, আমাদের পক্ষ থেকে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাচ্ছে এক নওজোয়ান, তার নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। সে আমাদের এই সন্তান, কিন্তু আমাদের কোনো কথাই সে কর্ণপাত করে না। সে একাত্মবাদ আল্লাহর দাওয়াত দেয়, আর আমরা 360 মূর্তির পূজা করি। হে আবু কাহকা, সে এমন এক ব্যক্তি
তার চেহারার দিকে তাকাইলে তার সুললিত কণ্ঠের আওয়াজ, কোরআনের ভাষায় কথা, মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, আমাদের উত্তর সুরি কমে যাচ্ছে। তুমি যদি মুহাম্মদকে পরাস্ত করতে পারো, পরাজয় বরণ করাইতে পারো, মক্কার নগরের রাজত্ব তোমাকে কিছু অংশ দিয়ে দিব। আবু কাকারে আনছে। আবু কাকা একদিক দিয়ে জাদুঘর, কণ্ঠ সুললিত, চেহারাও সুন্দর। আনার পরে এই দিক দিয়ে সামনে 35 জন, পিছনে 35 জন, ডাইনে 10, বামে 10, প্রায় 100-র কাছাকাছি লোক। আর আবু জাহেল কোম্পানি পিছনে তালি দিতেছে। আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত মাগরিবের নামাজে দাঁড়াইছে। আল্লাহর ঘরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। আবু কাকা তার পার্টি নিয়ে কোরআন তেলাওয়াত শুনতে আছে। লোকেরা বলতে আছে, কিছুই দি বলো না, আগে শুনো তারপরে বলো। আল্লাহ নবী তেলাওয়াত করেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى والنجم إذا هوى নক্ষত্রের কসম والنجم إذا هوى মুহাম্মদ নফসের তাড়নায় কিছু বলে না, মনে যা সা তা কিছু। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى। হে মক্কার সাথীরা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ প্রবৃত্তির তাড়নায় কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে হয়। আবু কাকা মনে মনে ধারণা করতেছে যে মুহাম্মদ সে তো একটা বড় জাদুঘর, তাই জন্য এমন সুন্দর তেলাওয়াত করতেছে। কিন্তু রাসূল তো জানে না তারা যে আসছে। আল্লাহ জবান দিয়ে জারি করে দিছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। প্রবৃত্তির তাড়নায় মুহাম্মদ কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে হয়। এমনভাবে একটার পরে একটা হেজেটা ধারণা করে, পরবর্তী আয়াতে তার ধারণার সমাধান হয়ে যায়। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে আছে। আবু কাকা শুনতে আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বসে আছে, চারদিক দিয়ে কাফেররা বেষ্টন করে আছে। আবু কাকা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাবিবে কিবরিয়াকে এমন ভাবে হুঙ্কার দিয়ে বিটকাইয়া বলতেছে, মুহাম্মদ তুমি আব্দুল্লাহর হোলা না, মুহাম্মদ তুমি আব্দুল্লাহর হোলা না, তুমি বড় নষ্ট, তুমি দাও আরব সমাজকে কষ্ট, তোমার মতো সন্ত্রাস, তোমার মতো ব্যক্তি পূজারী কেউ আসে না, আসবে না। তুমি নষ্ট ভ্রষ্ট, তুমি পথভ্রষ্ট হইয়া মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই মক্কার নগরীতে আন্দোলন চালাচ্ছ। তোমার মতো এমন অন্যায় অপরাধকারীর সাথে কথা বলার জন্য আমি আসি নাই। হুঙ্কার মেরে করে বলতেছে, কিন্তু রাসূল কিছুই বলে না। এত কিছু করতেছে, রাসূল মুস্কি হাসতেছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর ভিতরে জ্বালা আরো বাড়তেছে। জ্বালা কি আরো? এরপরে মুহাম্মদ এতগুলি কথা বলার পরে তোমার জবান দিয়া কোনো আওয়াজই আসে না, এতেই বোঝা যে তুমি একটা বেয়াদব।
রাসূল মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয় আল্লাহ, কি গো আল্লাহ তার হেদায়েত। তিনবার তিনটা হুঙ্কার দেওয়ার পরে যখন রাসূল কিছুই বলে না, তখন সে কি বলে শুনেন, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা। আবু কাহাকে কো আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের যিনি করে সব। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লু যুল ইসলাম قانونا القرآن الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن نطيعهما نحن كل ذو الإسلام قانونا القرآن لا نخاف أمريكا لا نخاف روسيا إعلام الدين قتلنا الله الله। অর্থাৎ অতিরিক্ত দুই শব্দ আমাদের। এবার আবু জাহেল কোম্পানি কয়, আবু কাহারে আনলাম তোরে মুহাম্মদকে ধরার জন্য, তুই ধরা পড়ে গেলে। আবু কাহা তোমরা জানো না আমি তাওরাত পড়েছি, ইঞ্জিল পড়েছি। তাওরাত ইঞ্জিলের মধ্যে পেয়েছি যিনি আখির জামানার নবী হবে গো, তাকে যতই জ্বালা যন্ত্রণা অত্যাচার করা হয় কারো জন্য বদদুয়া করবে না, উনি শুধু শুনেই যাবে, উত্তর দিবে না। এতে বুঝা যায় মুহাম্মদ আখির নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি যদি তার কালিমা গ্রহণ না করি, আমি আবু কাকা চিরতরে ধ্বংস হয়ে যায়। নূর সে মামুর সিনা মিশকে সে আম্বর পসিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এমন একটা নূর, এমন একটা প্রদীপ, এমন একটা আলো কে দিয়েছে, তার চেহারা দেখলে মায়া লেগে যায়। রাসূল যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীর টিকা সুগ্রাণ প্রস্ফুটিত হয়। এই রাস্তা অন্য রাস্তার সাথে গর্ব করে। আল্লাহর পয়গম্বর যেই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে কোনো মানুষ পিছনে গেলে সে বুঝতে পারে এই রাস্তা দিয়ে আগমন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর গভীর রজনী রাতের অন্ধকারে যখন কোথাও যাচ্ছে, আলোবাতি টর্চলাইট হারিকেনের দরকার হয় না, সামনে পিছনে কেমন জানি নূরের প্রদীপ যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তার ঠোঁট দিয়া এরকম মুস্কি মুস্কি হাসি যে আসতো, দাঁতের পাক দিয়া যেমন বিজুলি চমকাইতেছে, আল্লাহর হাবিবের ঠোঁটগুলির মধ্যে কেমন জানি একটা ঢেউ উঠে যাইত। সাগরের ঢেউ যেমন দেখলে মানুষ আনন্দ উদ্দোলিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর কথা বলার সময় তার জিহ্বা এবং ঠোঁটের মধ্য দিয়া একটা তরঙ্গ আরম্ভ হয়ে যাইত। একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা একেবারে সাদাও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সুন্দর রূপ দিয়ে আল্লাহ তৈয়ার করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তার মার চেহারা দেখার জন্যই মানুষ পাগল পারা ছিল। হযরতে আব্দুল্লাহকে দেখার জন্য মানুষ পাগল পারা ছিল, কারণ তার মধ্যে ছিল নূরে মুহাম্মাদি। আওয়াজ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়, কিসের দাওয়াত? আওয়াজ দেয় এখন কিসের দাওয়াত? আবু জাহেল গো,
বাবা তো ঠিকই দিচ্ছে, আঙ্গু বাপ দাদারে তো শেষ করে লইতেছে। কি করা দা? হ্যাঁ, বিশাল বড় জনসমাবেশ ডাইকা কইছে, যেতাই মুহাম্মদ সেতাই হট্টগোল, যেতাই মুহাম্মদ সেতাই আন্দোলন, যেতাই মুহাম্মদ সেতাই করতালি, যেতাই মুহাম্মদ সেতাই কানে তুলা ঢুকাইয়া দিবা, হট্টগোল করবা, আন্দোলন করবা, মুহাম্মদের কাছে গেলেই চেঁচামেচি করবা, কেউ মুহাম্মদের কথা শুনবা না। অর্ডার হলো আমাদের নেতাদের পক্ষ থেকে, আর কোনোদিন আব্দুল্লাহ ইতিমপুলা মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। জুরি জুরি কর নাউজুবিল্লাহ, আরো জুরি কর নাউজুবিল্লাহ। মানুষ কিন্তু রাস্তাত নাই, কিন্তু যখন কোনো ঝগড়া লাইগা যায় রাস্তাতে মানুষের কিনায় অভাব নাই, রাস্তাতে মানুষের কিনায় অভাব নাই। দেখবেন একজন কালো পেশা বাইটা এলাকার মানুষ, তারে কেউ কোনোদিন দেখার জন্য যায় না, কিন্তু যখন সে এমন একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে বা কেউ কিছু বইলে ফেলছে, দেখবেন তারে দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে গা। এমন হয় কি হয় না? এবার যখন আরবের মধ্যে আইন ফাঁস হয়ে গেছে, লোকালয়ের মধ্যে একটা আওয়াজ ছড়িয়ে পড়ছে, আবু জাহেলকে যেই ভাষণ দিছি মুহাম্মদের কাছে আর কেউ যাইতো না, আজকার রাত্রে আমি যাই মুহাম্মদের কাছে একটু কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছে, সম্ভবত তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ। আমার নবীর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। একদিক দিয়ে দাঁড়ায় রয়েছে আবু জাহেল, আর একদিক দিয়ে দাঁড়ায় রয়েছে উতবা সাহেবা, আবু সুফিয়ান। এমনি ভাবে চারদিক দিয়া কাফেরেরা দাঁড়াইয়া আল্লাহর নবীর জবানে কোরআনের বাণী শুনতে আছে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নম্বরের গুণ হলো, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে দেয় কোরআন তেলাওয়াত করতেছে, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার রাসূল যখন নামাজে দাঁড়াইতো সারা রাত নামাজে কাটাইয়া দিত, পা মুবারক ফুরিয়া যাইত। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে আছে। আবু জাহেল কোম্পানি দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে আছে। ফজরের করিব সময়, সূর্য উঠবে বাপ। এবার আবু জাহেল কোম্পানি লোকেরা দেখে ফেলবে, মুহাম্মদের পক্ষে আবার রায় হয়ে যাবে, আর দরকার নাই, বাড়িতে যাই। আবু জাহেল হাঁটতে আছে, সামনে দেখে আগে আবু সুফিয়ান, পিছনে দেখা যায় উতবা সাহেবা। আবু সুফিয়ান ডাক দিয়া উতবা সাহেবা রে, কোথায় গেছিলে? তুমিও যেই কাম আমিও হেই কাম। আবু সুফিয়ান রে, কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান সত্য কথা গোপন রাখা যায় না। আব্দুল্লাহ ইতিমপুলা মুহাম্মদের জবানে কোরআনের বাণী শোনার জন্য গিয়েছিলাম। কাফেরেরা চিল্লায় বলতেছে, মুহাম্মদের জবানে কোরআনের বাণী এত মধু এত মায়া আগে জানি না। আমার বন্ধুরা, রাতের বেলা অন্ধকারে দাঁড়াইয়া আল্লাহর নবীর জবানে কোরআনের বাণী শুনত। মুসলমান, আমার মাওলা আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়া, জন্মের পরে কালিমা শিক্ষা দিয়া, প্রতি পাড়ায় মসজিদের সাথে মক্তবে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, চিৎকার করে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। কোরআন এসেছে, রহমত এসেছে, কোরআন এসেছে, রহমত এসেছে,
জান্নাতেরই দরজা খুদা খুলে দিয়েছে। রমজান এসেছে, বরকত এসেছে, পাপী তাপী গুনাহগারের ক্ষমা মিলেছে, ইবলিসের পায়ে খুদা তালা মেরেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের বাংলাদেশের মানুষ মালদ্বীপে জানি, আওয়াজ দিয়ে এখন জানি। আজকের মাহফিলটা তো টেহের মাহফিল, টেক বুঝিননি, আলগা গড়া বাড়ি খালি করে তালি বালি, এটারে টেকের বাড়ি, এটারে কি কহ? আজকের মাহফিলটা তো টেকের বাড়ি। লোকের অবস্থা এমন হয়, যারা ওই আইতেছে আত্মীয় স্বজন খুঁজতেছে আর খালি তালাশ করতেছে, নাহের মধ্যে কোনো গন্ধ আনি বালাইনি, রাত দিবনি, খাইয়ালামনি, এইটা হচ্ছে টেকের বাড়ি। আমার বন্ধুরা, মালদ্বীপের মধ্যে যিনি ছিল রাষ্ট্রনায়ক, ভালো করে শুনেন, আমাদের বাংলাদেশের ছেলেরা মালদ্বীপে যায় কি যায় না? আরো তো এখন যায় কি যায় না? মালদ্বীপের মধ্যে কোরআনে হাফেজ বেশি, কোরআন তেলাওয়াতের মূল্য বেশি, তারা সবাই সুহি ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। মালদ্বীপের মধ্যে বছরে একটা সুন্দরী প্রতিযোগিতা হইতো, জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে, 14ই ফেব্রুয়ারি মনে হয় সবে বারাত করো, তো আকামের যত আকাম কুকাম নষ্ট, বিয়া নাই, শাদী নাই, বান্ধবী বন্ধু সাইজা দুনিয়ার সব কাম হেরা করে 14 ফেব্রুয়ারিটা ধরে। এই জন্য ইউনূস সরকার ঘোষণা করে দিছে, যারা এই কাম করব দুইজন একত্র হইব, সাথে সাথে 35 দিনের জেল, 10,000 না 5,000 টাকা জরিমানা। তো যাই হোক, সুন্দরী প্রতিযোগিতা দিয়া মালদ্বীপের বাদশা একটা গড় বানায় রাখছে, সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এই গড়ের মধ্যে দিয়া দিত। সকালবেলা গিয়া লাশটা আইনা তারা দাফন করত, আর জিন জাতিরা সারা রাত এই মেয়ের সাথে অপকর্ম করত, জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। আর না হইলে তাদেরকে হামলা করত, আক্রমণ করত, হে আন্দা ধরত, হে আন্দা ধরত, জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশের মধ্যে দেখা গেছে মুফতি মামুনুল হক সাহেবকে ধরছে, মেয়ে কেলেঙ্কারি লাগাই দিচ্ছে, কথাগণ যারই ধরে গেলে একটা মেয়ে লাগাই দে, যারই ধরে মেয়ে লাগাই দে। আরে বাবা 80 বছরে বুড়া, কোরআন হাদিস পড়তে বেড়া, তুসবিলে গুড়া, হে বেড়ারও ধরার পরে মেয়ে খালি লাগাই দে। যতজনই ধরে খালি মেয়ের কিস। আসলে যে যেটা করে হে হিদেই বেশি মুখটা প্রকাশ করে। 5 আগস্ট যখন দরবেশ বাবা ধরা পড়ছে, আইনমন্ত্রী ধরা পড়ছে, আরো যারে ধৈর্য আনে দুগ্গা খুলে মেয়ে ভা ককা কইরা প্রায় কিভা সাথে কিভা কোন কিভা হারুন আঙ্কেল আনকা তো সবসময় বেড়ি ছাড়া বুঝছে না। যারা নাকি আলেমদেরকে বিড়ির তকমা দিয়া এই বাংলাদেশটার কালচারকে নষ্ট করে দিয়েছে, যারা নাকি আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আলেমদেরকে অমানবিক নির্যাতন করেছে। আমাদের শাইখ মামুনুল হক সাহেব বলতেছিলেন যে আল্লাহর কুদরতের মধ্যে শব্দটা এমন, মাজলুমের ফরিয়াদ যখন চলে যায় আল্লাহর আরশ আজিমের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। এই মানবতার দোহাই দিয়ে, মানবতা বিরোধী মামলা দিয়ে বাংলাদেশের 70, 80, 95, 110 বছরের বৃদ্ধদেরকে রশি দিয়া বেঁধে বারবার আদালতে নেওয়া হয়, জেলখানায় নেওয়া হয়, রিমান্ডে নেওয়া হয়। তাদের ভালো খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদের শান্তির ব্যবস্থা নাই। ওই সব লোকদেরকে যেভাবে অত্যাচার অবিচার করা হচ্ছে, তারা আল্লাহর দরবারে যে শব্দ প্রকাশ করছে, তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এই জন্যেই 5 আগস্টে স্বল্প কিছু জেলের মাধ্যমে আলেম উলামাদেরকে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নতুন বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সামান্য একটা কর্মী ধরে নিস, 2টা হাত নাই,
ওরে বাবা, আমিও 8.5 মাস ছিলাম পলাতক। এক ঘরে 10 জন আসামি, মিয়া 2টা হাত নাই, একটা দলের কর্মী, হের পিছে লেগে গেছে কাশিমপুর কারাগারে। হ্যাঁ, প্রস্রাব করলে পায়খানা করলে কিছু করতে পারে না, পানি ডালতে পারে না, ভাত খেতে পারে না। সে কাঁদে আর বলে যে আমার ওয়াইফে আমাকে বাথরুম করাইতো, পরিষ্কার করতো। আল্লাহ, আমি তো কোনো বড় নেতাও না, তারা কেউ চিনেও না। জেলের মধ্যে থাকতে থাকতে লোকগুলি পয়সা দিতেছে। আপনারা জানেন, মামলা নাই, হামলা নাই, কিস নাই। এই বাংলাদেশের কাশিমপুর কারাগারে অসংখ্য গণিত মানুষ দিনের পর দিন জেল খাচ্ছে। আমার বন্ধুরা, কেউ যদি ঝগড়া করবার মনে হে আগে দেখবেন সীমানা উগরাইলা কি উগরাইলা। কেউ যদি ঝগড়া করবার মনে কি উগরা, বাড়ির যে সীমানাটা আছে এটা উগরা কয়েক করতে 2 হাত পামু, ঠিক না? করতে আমি 1 হাত পামু, সীমানা উগরা। এই সরকার যখন প্রথম ক্ষমতা আসলে 15তে আইসাই সর্বপ্রথম সীমানা উগরাইছে। বাংলাদেশের সীমানা হইল বিজিবি। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক না? যারা নাকি একেবারে এমনভাবে দেশের জন্য আত্মত্যাগ দিয়েছে, স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, এমন কিছু কমান্ডার ছিল, এমন কিছু মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে ফিনিশ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাহ্হারিয়তের মধ্যে ধাক্কা লেগে গেছে। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। গায়ের কুজু দুঃখা দেগা, খুদ ভি দুঃখা খায়েগা। কেউ যদি মানুষের ইজ্জত নষ্ট করতে চায়, সম্ভ্রম নষ্ট করতে চায়, কেউ যদি মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কষ্ট যতদিন সে না পাবে, তার মৃত্যু হবে না। তো মালদ্বীপের মধ্যে অন্যায় আর অপরাধ, জুলুম এমনভাবে ছড়িয়ে পড়ছিল যে সুন্দরী মেয়ে না দিলে মানুষ ঘরে ঘুমাইতে পারছে না। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। তো একটা জাহাজ ডুবে গেছে, প্রায় মানুষ মারা গেছে। ছোট্ট একটা কোরআন হাফেজ, ছোট্ট একটা বাচ্চা বাইসে গেছে। তো মালদ্বীপের মধ্যে লাগিয়ে গেছে, সম্ভবত ইন্দোনেশিয়ার ছোট মানুষেরা যারা হজে গেছেন দেখছেন, আল্লাহ আমাকে 2 বার নিছে। ইন্দোনেশিয়ার কিন্তু এত বড় নাকটা ফেসা, গুলগাল বাইটটা, কিন্তু মানুষের উপরটা গিয়া হাইটটা আল্লাহর ঘরের যে পাথরও চুমাকা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তো এই ছোট্ট একটা বাচ্চা কোরআনে হাফেজ জাহাজে ডুবে সব মরে গেল, সে দ্বীপে লেগে গেল। এক ঘরে নিয়ে তারা আশ্রয় দিচ্ছে। আস্তে 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 বড় হয়েছে। এবার সময় আসলো সুন্দরী প্রতিযোগিতা। সে যে এই ঘরে একটা মেয়ে অত্যন্ত সুন্দর, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা। তো এই মেয়ে খুব কাঁদতেছে, জিজ্ঞাসা করে, মা তোমার কান্নায় আকাশ বাড়ি হয়ে গেছে, বাতাস বাড়ি হয়ে গেছে, আমি তোমার সন্তান, মা তুমি কেন এত কান্না করো, আমাকে বলো। কো বাবা বলা যায় না, এমন এক সমস্যায় আছি, আমার কলিজা ছিঁড়া যাচ্ছে, কলিজা ছিঁড়ে রক্তকরণ হচ্ছে, না বলা যায় না, সহজায়। ওই সন্তান এত সুন্দর, এত সাবলীল, মায়াবী কণ্ঠ, তারেও কোরআন শিক্ষা দিচ্ছে। যে শিক্ষা দিচ্ছে তার নাম হলো আবুল বারাকা। আবুল বারাকা তো দাড়ি মুছ উড়ে নাই, খুব সুন্দর টিপটপ। আবুল বারাকাত দেখে মা কেঁদে কেঁদে বলে, মা কেন কাঁদছো, আমাকে বুঝাও। কো বাবা শোনো, আমাদের রাষ্ট্রীয়ভাবে তল্লাশি দেওয়া হয়, সুন্দরী প্রতিযোগিতা দেওয়া হয়। রাষ্ট্রের মধ্যে সবচেয়ে যেই সুন্দরী যুবতী মেয়েটা, বৎসরে একবার বুক দিতে হয় দত্তদানব জিনপুরীরে। যদি বুক না দেওয়া হয় তাহলে আমরা আরাম আয়েশে থাকতে পারি না। অন্যায় করে, অবিচার করে। আর এই মেয়েটাকে সারা রাত ওই রুমের মধ্যে রাখে, দত্তদানবে মনের আশা পুরা করে, সকালবেলা লাশ হয়ে বাহির হয়, তাকে দাফন করতে হয়। এবার আবুল বারাকাত বলে, মা তুমি চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই,
তোমার এই কলিজার টুকরা মেয়ের চাইতে আমিও তো সুন্দর কম না। একটা কাজ করো, যখন বাদশার পক্ষ থেকে আসবে আমাকে সাজিয়ে গুজিয়ে এমন এক রূপসী বানিয়ে দাও, আর আপনার হৃদয়ের মণিকুঠা আপনার মেয়েকে একটু ভিতরে আড়ালে লুকিয়ে রেখে দাও। আপনি বলবেন, এই নেন আমার মেয়ে হাদিয়া। আনন্দ উজ্জ্বল চেহারা নিয়ে বলবেন, আর বলে দিবেন, দেশের জন্য আমার মেয়েকে উৎসর্গ করে দিলাম, দেশের জন্য আমার মেয়েকে সুপর্দ করে দিলাম। আবুল বারাকাতকে মহিলা বানাইয়া সাজগোজ করিয়া এত সুন্দর ভাবে তাকে সাজগোজ করিয়া দিয়ে দিল বাদশার লোকদের কাছে। এবার নিয়ে যাওয়া হইল রাতের গভীর অন্ধকার। এবার নদীর পারে যেই ঘরে রাখার কথা, এই ঘরে যখন ঢুকাইয়া দিচ্ছে, জিনপুরি দত্ত দানব তারা আসতে আসে, কেউ কোনো আওয়াজ নাই, কীট পতঙ্গ হয়ে গেছে। আবুল বারাকাত তিনি তো কোরআনে হাফেজ, এই রুমের মধ্যে যাইয়া উজু করিয়া আগের থেকে উজু নামাজে দাঁড়িয়ে গেছে, আর মাওলার কোরআন তেলাওয়াত করতে আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। রাত তেলাওয়াত করতে আছে সূরা জিন বারবার তেলাওয়াত করতে আছে। তেলাওয়াতে সকাল ভোর হয়ে গেছে। এবার তো যখন তারা গেল, গিয়া দেখে এই যে সুন্দর রূপসী মেয়ে জীবিত অবস্থায় সে বসে বসে মাওলার কোরআন তেলাওয়াত করতেছে। এদিকে অন্যরা কথা না বললেই বলে আল্লাহর রাস্তা। আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতে আছে। রাজ দরবারে খবর গেল, বাদশার অন্দর আসলো, কি ব্যাপার? আনিয়ার জন্য আসলো লাশ, এসে দেখে লাশ তো না, একজন তরুণ নওজোয়ান, যার কোনো দাড়ি নাই মুছ নাই, এই ছোট বাচ্চা মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। এবার জিজ্ঞাসা করে, বাবা কি অবস্থা, কি হলো? শুনেন, আপনারা ভয় পায়েন না, আপনারা যে যুবতী মেয়ে দেওয়ার কথা ছিল দিয়েছেন। আমি জাহাজের মধ্যে ছিলাম, জাহাজ ডুবে গেছে, উপরে লেগে গেছি। বহুদিন ধরে ওই মেয়ের ঘরে আমি লালিত পালিত হচ্ছি। ওই মেয়ে তার মেয়েকে না দিয়ে আমাকে দিয়েছে। আপনারাও আমাকে সুন্দর সরসী রূপসী দেখে এনেছেন, সাজগোজ করে দিয়েছেন। আমি যখন সারা রাত মাওলার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি, উজু অবস্থায় জিনজাতিরা আসে তো নাই, বরং একে একে আসে আর তারা মরে যায়। আপনাদের চোখে বাসবে না, অসংখ্য জিনজাতি পড়ে গেছে, মরে গেছে। অতএব আপনাদের প্রয়োজন হলো কোরআন শিক্ষা করা, কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। সঙ্গে সঙ্গে ওই মালদ্বীপের বাদশা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর হাফেজ আবুল বারাকাতকে ধারা রেখে দিল সুসম্মানে। সে সবাইকে আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে। আল্লাহর কোরআনের বদৌলতে চারদিকে পানি থই থই করে। বিশ্বর বাজারে সবাই পর্যটক হিসাবে যেই ছোট্ট একটা রাষ্ট্রকে বেছে নিয়েছে, তার নাম হলো মালদ্বীপ। এই জন্য আমার ভাইয়েরা, এই মালদ্বীপের মধ্যে হাফেজে কোরআনের সংখ্যা অনেক পাওয়া যায়। মেয়েদের তেলাওয়াত সুন্দর, পুরুষের কোরআন তেলাওয়াত সুন্দর। এই জন্য এলাকার মানুষ, নবীনগরের মানুষ জেনে রাখবে রে ভাই, যে এই মানুষটা কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের বরকতে আল্লাহ তারে ইজ্জতওয়ালা বানাইয়া দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই আমেরিকা বিশ্বকে শোষণ করতে চায়, শাসন করতে চায়, যেই আমেরিকার মধ্যে কিছুদিন আগে আমার মাওলা 15 দিন পর্যন্ত আগুনের লিলিহান দিয়েছে, যেই আমেরিকার একটা প্রদেশকে ছাই করে দিয়েছে, এর মধ্যস্থলে একটা মসজিদ, যার ভিতরে রয়েছে কোরআন, যার ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা, সব পুরে ছাই রয়ে গেছে মসজিদ। চিৎকার করে কন্যা একবার সুবহানাল্লাহ। আবার সেই আমেরিকার বুশ,
যার সারা শরীরে ছিল দুষ, আর এখন হলো ট্রাম। এখন কি ট্রাম, শয়তানি দিছে ফাম, এর নাম হইছে ট্রাম। আর এর জবানে হইছে রাম। এর জবানি কি রাম, বুঝেননি? বরাক বাসে রাখ্যা বন্দিয়া ডাক্যা বাড়িও ভরে মাক্যা, সামনে আছে পিছে নাই ভগবান তার নাম, সারা জীবন সেজদা দিলে হয় না কোনো কাম, তার নাম ভগবান দিক্কাদারে মুসলমান। ঠিক ঠিক না? ওই দেখেন দায়িত্ব রাম 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 হরিব। রাম কি মানুষে বানা? কে বানা? আরো জোরে কোন কেডা বানা? দেখবেন টারহান নিয়ে অনেকটা বানাইছে, ঠাকুর বেড়া নিয়ে ফল ফলা দিয়ে দিতেছে, জাম জামরুল কদবেল আতা কাঁঠাল নারকেল তাল তুরমুজ আমরা খারমাঙ্গা বেল বিয়ারা ডালিম জলপাই বরুই দিলাম আর কি চাই, ভগবানে কিছু না খাই, ঠাকুর বেড়া লইয়া যায় বাড়িত গিয়া মজা ভাই। ঠিকই ঠিক না? এরপরে তা যে যাতে সপ্তাহ ঠাকুরে লইয়া জায়গা অত অত কইরা গাছ লই জায়গা, পরে যখন টাইমও হেডারে ফালাইবার, কারণ 12 মায়া 13 পূজা, কান্দন লাগবে তো কালিমার পূজা। তুমি আর সব ঢাকা তো দেখবেন টিভিতে দেখা, হ্যাঁ, যমুনা টিভি, 24, আরো না যত চ্যানেল আছে চ্যানেল সব তো দেখা, একেবারে ক্যারেন বাড়া করিয়া গলাটা চিবাদা দইরা ক্যারেন এনে তুলে, আরেকটা নৌকা লো বুড়িগঙ্গার মধ্যে নিয়ে একটা গানটা কয়ামনি ফল ফলাদি কত দিলাম কিছু খাইলা না, ফল ফলাদি কত দিলাম কিছু খাইলা না, নিজে বানাই নিজে ফারাই মায়া লাগে না, নিজে বানাই নিজে ফারাই মায়া লাগে না। বুঝছেন না আমার বন্ধুরা? মুসলমান ইমানদার অসংখ্য গণিত হিন্দু ভাইরা আস্তে আস্তে পরিবর্তনশীল হইয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আবুল বারাকাত এই মালদ্বীপের মধ্যে এমন ভাবে কোরআনের মেহনত চালু করে দিয়েছে, আমার আল্লাহ কোরআনকে বাস্তবায়িত করে দিয়েছে। আমেরিকার মধ্যে আজ থেকে প্রায় দীর্ঘ 60 বছর আগে যখন ভারত বাংলাদেশ পাকিস্তান ওই সময়ের কথা, অর্থাৎ লাখ লাখ মানুষকে সমবেত করেছে। কেউ বলেন 50,000, কই হাজার। প্রত্যেক ধর্মের উপরে একটা বক্তব্য দিব, কোন ধর্ম ঠিক, কোন ধর্ম বালা, কোনটার মধ্যে জ্বালা। 50,000 মানুষ যখন একত্র হয়েছে, বক্তৃতা চলতেছে, সময় হইল 10 মিনিট। কয় মিনিট? জোরে জোরে কোন কয় মিনিট? 10 মিনিট করে বক্তব্য দিতেছে। দেখছেন না আমাদের হাই স্কুলের মধ্যে, কলেজের মধ্যে বৎসরে একবার গান চর্চা হয়, তার মধ্যে 10 মিনিট করে বক্তব্য দেয়। তো সবাইরে দিছে, প্রত্যেক ধর্মের লোকেরা, হিন্দু বেড়ারে দিছে 10 মিনিট। একজনে লেখে, আরেকজনের টাইম কিপার, সময় হলে টন করে একটা বাড়ি মারে, টন করে একটা কি মারে, যায়া বক্তব্য দিতেছে, হরে রাম রাম কৃষ্ণ সরস্বতী ভতে বল হতে হরি কত করি বল। 2 মিনিটে শেষ, লাগে বইছে ফেস। ইহুদি বক্তব্য গেছে, হের বক্তব্য শেষ, নাসারাও শেষ, খ্রিস্টানও শেষ, গারু গেছে হেও শেষ, বুদ্ধ গেছে হেও শেষ, যে ওই যা হেওয়াই শেষ, খালি শুধু লাগে ফেস। বাকি আছে শুধু মুসলমান। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। চাইনা শেষ। চাইনারা যে কোন ধর্ম হেরা নিজে কইতার না। চাইনা স্বয়ং চুঙ্গা চুয়ার চু চাপলু চা চা, হেরা টেহারই বুঝে আর আল্লাহ বুঝে। দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যেটা হেরা কানা, সব খাইয়ালা। সব কি? জিতা মুরগা হুইরালা, তারপরে খাইয়ালা, সাপটারে দৈরালা, ফুইরে আবার খাইয়ালা।
এবার সবার বক্তব্য শেষ। সর্বশেষ হলো মুসলমান, একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কারে আব্দুল বাসিদ রহমাতুল্লাহ আলাইকে নেওয়া হইল, মাইকের সামনে গিয়া গলাটা কাখরাইতেছে, কাশতে 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 2 মিনিট। কয় মিনিট? যারা দাওয়াত দিয়েছেন এরা খুদা কি করলাম, কারে আনলাম? কাশতে 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 2 মিনিট, বাকি আছে 8 মিনিট। আল্লাহ আল্লাহ। 2 মিনিট পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো 2 মিনিট বাকি আছে। কয় মিনিট? মুসলমান কান্দে, হিন্দু ভাইয়েরা হাসে, খ্রিস্টান হাসে, নাসারা হাসে, বুদ্ধ হাসে। রাসূল ইরশাদ করে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর এক নজর করে দেয়। সবাই মুস্কি মুস্কি হাসে, কক্কর কক্কর করে। মুসলমানকে দেখে দেখো প্রভু গো, ইসলামের বিজয় তোমার কাছে। 4 মিনিট পরে কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো গেছে 2 মিনিট, বাকি আছে কয় মিনিট? মুসলমান কান্দে, অন্য ধর্ম হাসে, কাশতে কাশতে লাস্টে টান দিছে। আর 4 মিনিট আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان، فبأي آلاء ربكما تكذبان। একটানে 1 ঘন্টা কাগজ বদরি দান ও কলম বসি কাস্তান, কাগজ বদরি দান ও কলম বসি কাস্তান, ওয়াজে দস্ত ওয়াজবা হরফ গিরা রাস্তান। যাদের হাতে কাগজ ছিল ফেরে গেল ভাই, যাদের হাতে কলম ছিল ভেঙে গেল তাই, যারা করত টুনটুনা টুন কোনো আওয়াজ নাই। হিন্দু ভদ্র ভাইরা কান্দে, চিল্লা চিল্লা বলতেছে কি করলাম রে, কুরআনের মধ্যে এত মজা পাওয়া যায় না, হিন্দু ধর্মের ভেদে অত মজা পাওয়া যায় না, ইহুদ নাসারারা কায়দা কায়দা হয়, তাওরাতের মধ্যে এত মজা পাওয়া যায় না, জুবুরের মধ্যে এত মজা পাওয়া যায় না। কারি আব্দুল বাসিদ রে, মাবুদের কুরআন বুঝি এত মধু লাগে। ইহুদ নাসারা সবে সমসরে বলে, মাবুদের কালাম বুঝি এত মধু লাগে। ইহুদ নাসারা সবে সমসরে বলে, মাবুদের কালাম বুঝি এত মধু লাগে। কে জানে তা আগে, জর্জর করে চোখের পানি ছেড়ে গড় গড় করে কাঁদতে আছে।
কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত শেষ হয়ে গেছে। চিল্লা চিল্লা সবাই বলতে আছে, কারি আব্দুল বাসিত রে, আর বিলম্ব করতে চায় না, আমাদেরকে তুমি পড়াইয়া নাও নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ আগে ছিল জাহান্নামের কিনারে, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে চলে গেল জান্নাতের মিনারে। ওগো আমার ভাই, এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া চাই। সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি। পড়বে যেজন পাইবে সেজন খোদারি জান্নাত, এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত। স্বর্ণরূপারি চবে ভাই মেশকে হবে গাতনি, এক এক আয়াত তিলাওয়াতে জান্নাতে ভাই যাবেনি। এলাকাবাসী মুসলমান কোরআন পড়তে রাজিনি। এই কোরআনের জন্য আমাদের যদি কিছু সম্বল দিতে হয়, কোরআনের জন্য যদি আমার কিছু মাল দিতে হয়, কোরআনের জন্য যদি আমার আখিরি পায়গাম জীবনকে শেষ করে দিতে হয়, কোরআনের জন্য যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য আমাদের জান আর মাল দেওয়ার প্রয়োজন হয়, দেব তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, দেব তো ইনশাআল্লাহ।